সারমর্ম, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, সর্বোপরি আমার রাষ্ট্রীয় জীবন চালাবো কার হুকুম মতো? রাজি আছি ইনশাল্লাহ? আজকে থেকে আমরা অন্তপক্ষে যারা যেখানে আছি, যেইভাবে আছি, মানুষের তৈরি করা সংবিধানের পিছনে আর ঘুরবো না। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد পড়েন সকলেই মহব্বতের সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ওয়া ক্বালা তাআলা বিশানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম ইমাম সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলেই? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসছে সামনে 2 দিন পরেই ঈদুল আজহা। হ্যাঁ, 2 দিন পরেই কি ঈদুল আজহা। রাসূল বলেছেন জিলহজ মাসের 9 তারিখ থেকে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমাদের প্রত্যেক নামাজের মধ্যে একটা তাকবীর পড়তে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটার মধ্যে আমরা আল্লাহর বরত্ব বর্ণনা করতেছি। কার বরত্ব? জোরে বলেন। বড় তো পৃথিবীতে একমাত্র একজনই, তিনি কে? আমরা দুনিয়াতে যদি কাউকে বড় বলি, দেখবেন সে খুব খুশি হয়। খুশি হয় না? বড় নেতা, বড় হুজুর, বড় মুরব্বী, বড় পিসাব, এগুলা কাউকে সম্বোধন করলে সে খুব খুশি হয়। আল্লাহ বলে দিলেন যে বড় তো আসলে তোরা না, বড় কে? মানুষ যেখান নামাজের পরে আল্লাহর বড়ত্ব গায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তার বান্দার আমল নামায় বলতে থাকেন, আমল নামায় ওই বরত্বের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে ধনী একজনই, বড় একজনই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী একদিন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এদিকে কথা শুনতে হবে, এদিকে পৃথিবীর সব একদিন শেষ হয়ে যাবে। কে বলতেছেন? কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর বুকে যা আছে সব একদিন শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে, অবশিষ্ট থাকবে একজন, তিনি আমাদের রব। কে? জোরে বলেন। আল্লাহ। নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত
যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীর জমিন যখন থর থর করে কেঁপতে থাকবে, ভূমিকম্প হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। দেখেন না, ঘূর্ণিঝড় আসলে, বায়ু আসলে, ভালো বাতাস হলে তুলাগুলো উড়ে। দেখছেন আপনারা? তুলা, কাগজ উড়ে না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুবারা সিংগায় ফুৎকার দিবে, সবগুলো শেষ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে শুধুমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষগুলো বলবে, কি হয়ে গেল, পৃথিবী এখন কেমন হয়ে গেল, এরকম অবস্থা কেন? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। তারা বলবে, কি হলো এগুলা, এরকম কি এখন? জমিন তার গর্ভের মধ্যে যা ছিল, অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু ছিল সব বের করে দিবে। মানুষগুলো হতাশায় ভুগতে থাকবে, হতবিম্বল হয়ে যাবে। একজন সেদিন সব কিছু যখন শেষ হয়ে যাবে, চারজন বাকি থাকবে। ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, চারজন ফেরেশতা বাকি থাকবে। আস্তে আস্তে করে তিনজন শেষ হয়ে যাবে। আজরাইল তার জান কবজ হয়ে যাবে, মিকাইল তার জানও কবজ হয়ে যাবে, ইসরাফিল তার জানও কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, পৃথিবীতে এখন আর কেউ নাই, সব শেষ হয়ে গেছে। নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত সব একাকার হয়ে গেছে, কেউ এখন আর নাই। আল্লাহ, এখন শুধু তুমি আর আমি, এই দুইজন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, মত ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা, তুমিও এখন মর। কাকে বলবেন বলেন? কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, মত, মরে যা। ইয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাম বিকট চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, যদি জানতাম আমার জান আমাকেই কবজ করা লাগবে, তাহলে এই জান কবজের দায়িত্ব আমি নিতাম না। মালাকুল মউত মরে যাবে, পৃথিবীর সব একাকার হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। একজন বাকি থাকবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? সেদিন জবাব দেওয়া হবে, রাজত্ব শুধুমাত্র আল্লাহর, আর কারো কোনো রাজত্ব নাই। সম্মানিত হাজিরিন, ওই দিনটা আমাদের মাঝে আসতেছে, ঠিক কিনা? কেউ এই দিন থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যারা এসছেন তাদের প্রত্যেকেই এই দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। কার কাছে যাওয়া লাগবে? জোরে বলেন, কার কাছে? ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, প্রজা বলেন, কেউ এখান থেকে রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আর আমার এই বডি
যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, আস্তে আস্তে করে আমি আর আপনি বুড়া হইতেছি। ইচ্ছে করলেই এই বডিকে ধরে রাখা যাবে? ধরে রাখা যায় না। আপনি যেই বাড়িতে বসবাস করেন, যেই খাবারটা আপনি খান, আপনার নাতিও ওই খাবারটাই খায়। একই পাতিলের খাবার খান, আপনার নাতি দিন দিন জোয়ান হচ্ছে, আর আপনি আর আমি দিন দিন বলেন বুড়া হইতেছি। বডিকে রাখতে পারতেছি কিনা? এই বডি হুকুম মানে কার? বলেন, এই বডিটা হুকুম মানে কার? আল্লাহর। আল্লাহর ওই নিয়ামত, যে খাবার খায়া নাতি দিন দিন জোয়ান হচ্ছে, আমি আপনিও এই দিন দিন ওই খাবার খায়া বুড়া হচ্ছে। আমার আপনার বডি আমার আপনার কথা শুনে না, কথা শুনে আমার আল্লাহর। সুতরাং আল্লাহ এই দুনিয়ায় পাঠাইয়া আমার আপনার জন্য একটা বিধিবিধান দিয়েছিলেন। এই বিধান মতো তুমি যদি চলে আসো, আমি আল্লাহর কাছে তোমার আশা লাগবে। যদি তুমি আমার এই বিধিবিধানগুলো তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব জীবনেই আমার বিধান মতো চলে আসো, বান্দারে শুনে রাখো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সম্মানিত ভাইয়ের আমার, আমি আর আপনি এই পৃথিবীতে মানুষ সহ যা কিছু আছে প্রত্যেকেই তার চাহিদা চায় কার কাছে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। পৃথিবীতে আসমান জমিন মানুষ যা কিছু আছে প্রত্যেকেই তার চাহিদার কথা, তার প্রয়োজনের কথা একজনের কাছে জানায়। তিনি কে? জোরে বলেন। শুধুমাত্র মানুষ এই আল্লাহকে বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে। আপনি এই পৃথিবীতে দেখেন, যা আল্লাহ বানাইছেন পশু পাখি, যা বানাইছেন পশু পাখি কোনো চাকরি করে নাকি? কথা বলেন। কোনো চাকরি করে? গরু ছাগল কি চাকরি করে? বনের ভিতরে বাঘ থাকে, এর কি চাকরি করে নাকি? এগুলো কি না খাইয়া থাকে? কথা বলেন। না খেয়ে থাকে? না খেয়ে থাকে না। পশুগুলো, পাখিগুলো সকালবেলা তার বাসা থেকে বেরিয়ে যায় খালি পেটে, ঠিক কিনা? খালি পেটে সকালবেলা এই পাখিগুলো বেরিয়ে যায়। সন্ধ্যা হতে না হতে তার পেট ভরাইয়া খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে শান্তি মনে তাকে তার বাসায় ফিরাইয়া দেয়। সুতরাং ওই আল্লাহ আমার আপনারে বানাইছে, আমার আপনার রিজিকের ব্যবস্থা তিনি করবেন না? কথা বলেন। আমরা যদি আল্লাহর বিধান মানতে না পারি, আল্লাহর বিধান যদি লঙ্ঘন করি, আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব আর জিন গোষ্ঠী, যদি তোমরা পৃথিবীতে আমার বিধান না মানো, তাহলে এই আমার পৃথিবী ছেড়ে, আমার সীমানা ছেড়ে অন্য কোনো সীমানায় তোমরা চলে যাও। পারবেন? বলেন। পারা যাবে? পৃথিবীর যেখানেই যাই দেখেন সীমানার সব কার? সব জায়গাটাই আল্লাহর। আল্লাহর সীমানা পেরিয়ে কোথাও কোনো যাওয়া যাবে না। যেখানেই যাবেন সেখানেই আল্লাহর রাজত্ব।
আর আল্লাহর রাজত্ব থাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন করেন, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, তোমার জীবন পরিচালনাটা যদি নিজের নফসের চাহিদা মতো করো, মন যা চায় তাই করো, যেখানেই যাবা এই কাজটা কি তুমি তোমার খুশি মতো করছো না আল্লাহর খুশি মতো করছো, এইটা বিবেচনা করে তোমার চলতে হবে। দেখবা তুমি যদি আল্লাহর খুশি বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি যদি তোমার বিধান মতো, তোমার মন খুশি মতো তুমি যদি তোমার এই কাজটা করতে যাও, জেনে রাখো মুসলমান, আমার কাছে একদিন আশা লাগবে, আমি তোমার জন্য ভয়ানক জাহান্নাম রেখে দিয়েছি। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার জায়গা রেখে দিয়েছি আমি আল্লাহ জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমি একটা উদাহরণ দিই, আপনাদের সামনে পেশ আসবে, বুঝে আসবে ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, গরুর গোশত হালাল না হারাম? বুঝে আসে নাই? গরুর গোশত এটা হালাল না হারাম? তার মানে আল্লাহর হুকুম আছে খাওয়ার। খাসি হালাল, মহিষ হালাল, এইটাকে আল্লাহর হুকুম আছে, খাবার হুকুম আছে, কিন্তু আমার রাসূলের তরিকা মতো এটাকে জবাই করতে হবে। কেমনে? বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে এটাকে জবাই কইরা তারপরে সুইলা তারপরে মানে ব্যবস্থা করে খাবার খাই। এটা কি হালাল হলো না হারাম হলো? বলেন বলেন। হালাল, আলহামদুলিল্লাহ। এখন এইটাকে গরুটাকে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জব করলেন না, জব না করে এইটাকে এই পেট দিয়া শিক দিয়া মাইরা অথবা এইটাকে মানে শ্বাসরুদ্ধ কইরা মাইরা তারপরে এটাকে খাইলেন, জায়েজ হবে? বুঝেন নাই মনে হয়। জায়েজ হবে? কেন জায়েজ হবে না? রাসূলের তরিকা এর মধ্যে নেওয়া হয়নি। হয়েছে কি? রাখলাম এইটা খিনজির, বুঝতে সমস্যা হয়েছে? এদিকে কাকা, এদিকে কথা, এদিকে খিনজির। খিনজির, খিনজির কি বুঝেন? শুয়োর, এটা কি হালাল না হারাম? কথা বলেন। হারাম। আপনাকে মসজিদের খতিব সাহেব সহ আরো 5-6 জন মাওলানা নিয়ে যদি উজুর করিয়া বালা করে গোসল করে আতর গোলাপ দিয়া তারপর এটারে জবে করেন, যায় যাব? হবে না কেন? আল্লাহর হুকুম নাই। আমার আপনার এই খাবারের ব্যাপারে যদি এইটা হয়, আমার বিয়ে শাদী, আমার ব্যবসা বাণিজ্য, আমার প্রত্যেকটা জিনিস যেখানে হালাল, এই হালাল জিনিসটা যদি আল্লাহর বিধান আর রাসূলের তরিকা ছেড়ে দেই, এই হালাল জিনিসটা আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য আমরা শুরু করি কোরআন তেলাওয়াত দিয়া, ঠিক কিনা? ব্যবসা শুরু করেন কি দিয়া? মসজিদের ইমাম সাহেবকে নেন, নিয়া তারপরে দোয়া করান, দোয়া করে আপনি ব্যবসা শুরু করেন। কিন্তু এই ব্যবসা করার সময় ব্যবসার মধ্যে সুদ ঢুকান অথবা মালে কম দেন, কেনার সময় বেশি করে আনেন আর দেবার সময় মানুষকে ওজনে কম দিয়া দেন। ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু আও ওয়াজানুহুম ইখসিরুন। মানুষ এক শ্রেণীর ব্যবসায়ী এরকম আছে, আনার সময় মানুষের কাছ থেকে ঠিকঠাক মতো আনে। বানিয়ে বললাম না ঠিক আছে? এরকম ব্যবসায়ী আছে কিনা? আনার সময় ঠিক করে আনে,
আবার মানুষকে দেওয়ার সময় ওজনে কম দিয়া দেয়। এক বেচারা ডিম কিনতে গেছে, ডিম কেনার সময় 5 আলি ডিম কিনছে। 5 আলি হয় কয়টায়? 20টায়। দিয়ে দিল 2টা কম, কয়টা হয়েছে? 18টা। যিনি ক্রেতা তিনি বললেন, ভাই ডিম তো 18টা হয়েছে, ডিম তো চাইছি আমি 5 আলি, দিছেন কয়টা? 18টা। কম হয়েছে কয়টা? 2টা। কয় ভাই ভুল হয়ে গেছে গা। যিনি ক্রেতা তিনি বললেন, ভাই এমন ভুল হলো, 21টা তো হলো না। এখন বিক্রেতা বলে, ভাই ভুল হয় কিন্তু অমন ভুল হয় না। সম্মানিত ভাইয়ের আমার, ব্যবসা শুরু করেছেন কোরআন তেলাওয়াত দিয়া, কিন্তু ব্যবসা করতেছেন শয়তানের বিধি মোতাবেক। শয়তান মানুষকে ঠকায়, আনার সময় ঠিকঠাক মতো আনে, দেওয়ার সময় কমায়া দেয়। সুতরাং এই হালাল ব্যবসা আপনার জন্য হালাল রইল না। আমি কি বুঝাতে পেরেছি? বিয়ে শাদী হালাল না হারাম? বিয়ে শাদী, একটা ছেলে একটা মেয়ে তার সৎ পন্থায় বিয়ে দিলেন, আপনি হালাল টাকায় সেখানে বিয়ের অনুষ্ঠান করেন। বিয়ের অনুষ্ঠান করার সময় আপনার ছেলে আরেকজনের মেয়ের সাথে বিবাহ বন্ধন করেন। ইমাম সাহেব সেখানে যে খুতবা দেয়, নবীর সুন্নাহ মোতাবেক বিয়ে পড়ে দেয়, হালাল পন্থায় সব কিছু হবে। আপনার যতগুলো টাকা সেখানে ব্যয় হবে, মানুষকে খাওয়ানো হবে, সেগুলো সওয়াব হবে, সৎকার সওয়াব হবে। কিন্তু দেখা যায় আজকের জামানায় পাশ্চাত্য রীতিনীতি পালন করতে যাইয়া 2 দিন আগেই ব্যান্ড পার্টি শুরু হয়ে যায়। কি বলেন? কথা ঠিক বললাম না বেঠে? হাজি সাহেব ও বাড়ির গার্জেন, খতিব সাহেব গার্জেন, আমার বাহার ভাইয়ের মতো সভাপতি, মসজিদের সভাপতি ওই বাড়ির গার্জেন। কিন্তু ছেলেরা যখন ব্যান্ড পার্টি শুরু করে দেয়, বাহার ভাই, সভাপতি, খতিব সাহেব সকলেই তখন কান বন্ধ করে রাখে, বলে ছেলেরা করে করুক। বানিয়ে বললাম না? বাস্তবতা আছে। কথা বলেন। সেদিন সবাই আমরা চুপ হয়ে যাই, বলি ছেলেরা করুক। ও ভাই, ছেলেরা করুক। ছেলেরা যে করবে, এখানে যে হারাম হচ্ছে, এখানে যে পাপ হচ্ছে, বলেন আমি আর আপনি এই বাড়ির গার্জেন থাকার পরে যে পাপগুলো হবে, এই পাপগুলো কি ছেলেরা নেবে না আমার নেওয়া লাগবে? সম্মানিত ভাইরা, কে কি বলুক না বলুক কিচ্ছু যায় আসে না। আল্লাহর বিধানের বাইরে আমার ক্ষমতা যেখানে আছে কোনো কিছুই করতে দেওয়া যাবে না। রাজি আছে আমরা ইনশাআল্লাহ? বেশি ওয়াজ দরকার নাই, বেশি ওয়াজ দরকার নাই। সম্মানিত ভাইয়ের আমার, বিয়ে শাদী, ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে আমরা গহনা দেই, দেখি না? গহনা স্ত্রীকে মেয়েরে দেওয়া জায়েজ না না জায়েজ? আপনার স্ত্রীকে যদি গহনা দেন, 1 লক্ষ টাকার গহনা দিলেন, 5 লক্ষ টাকার গহনা দিলেন, এই গহনাগুলো আপনার স্ত্রী সাজবে আর আপনাকে দেখাবে। গহনাগুলো যত টাকা দিয়ে দিলেন তত পরিমাণ টাকা সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। পক্ষান্তরে আপনার এই স্ত্রী যদি গহনাগুলো পরে পরপুরুষকে দেখায়, বানিয়ে বললাম না? বাস্তবতা আছে। আপনারা বলেন, এই গহনা পরে মেকআপ করে আজকালকার মহিলারা, মা বোনেরা আপনারা বেশি দেখায় না পরপুরুষরে বেশি দেখায়? একমত সবাই? কি বলেন কাকু? হাসেন কেন? মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই মেয়েরা যে সাজগোজ করে, সাজগোজ করার জন্য যতক্ষণ পর্যন্ত ওই ড্রেসিং টেবিলে বসে, কি বলেন ড্রেসিং টেবিল বলতে হবে, যারা বসে সাজে,
যতক্ষণ ওই ড্রেসিং টেবিলে বসে এই মহিলাটা সাজগুজ করবে, ততক্ষণ সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিবেন। কিন্তু এই সাজগুজটা যদি পর পুরুষকে দেখানোর জন্য করে, তাহলে যতক্ষণ সময় ব্যয় করবে এই সময়টা তার জন্য পাপ হবে। দেখছেন তো, একই জিনিস। একটা ছেলে একটা মেয়ে বিবাহ বন্ধন দিয়া কবুল বলে যদি এক ঘরে দিয়ে দেয়, এই ছেলে আর মেয়ের মিলন হবে। এক ছেলে আর মেয়ে ভালোবাসার প্রেম প্রীতির কথাবার্তা বলবে, ঘরে বসে কথাবার্তা বলবে, হাসি ঠাট্টা করবে। বিশ্বনবী বলেন, একটা অবিবাহিত পুরুষ আর একটা অবিবাহিত মহিলা 500 রাকাত নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব হতো, একটা বিবাহিত পুরুষ একটা বিবাহিত নারী স্বামী আর স্ত্রীর দিকে তাকাইয়া একটু মধুর হাসি দিলে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আমরা যাই কোন দিকে দেখছেন? এইদিকে না যাইয়া আমরা সাজে আজকালকার মেয়েরা পর পুরুষের জন্য, শুধু মেয়েদেরকে বইলা লাভ নাই, পুরুষ মানুষ বাবির সাথে শালিকার সাথে যেই মিষ্টি হাসিটা, যেই প্রেমের হাসিটা দেয়, আজকালকার শতকরা 85 জন পুরুষ ওই বউয়ের সাথে স্ত্রীর সাথে ওই হাসিটা দেয় না। কথা বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে বেশি ভালোবাসেন? ভাই এদিকে কথা শুনেন, কারে বেশি ভালোবাসেন? রাসূলের তো বিবি একাধিক ছিল, জানেন না আপনারা? একাধিক বিবি ছিল। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি বেশি ভালোবাসেন? রাসূল ব্যাখ্যা পাই পড়ে গেল না, বউ তো অনেকটি, কার কথা কইব? যার কথা, এক বউয়ের সামনে যদি আরেক বউয়ের কয় আমি আরে বেশি ভালোবাসি, বাকি বউগুলা বেজার হবে না? আয়েশা বললেন, আয়েশা রে, আজকে তোমার এই প্রশ্নের জবাব দিব না, 2টা দিন পার হোক, তারপরে আমি তোমার এই জবাব দিব আমি কারে বেশি ভালোবাসি। বিশ্বনবী কৌশল করে প্রত্যেক স্ত্রীর ঘরে গভীর রাত্রে যায়, যায়া তার সাথে কিছু 2 মিনিট প্রেমের গল্প করেছে। গল্প করে 2টা খেজুর দিয়েছে। কয়টা বলেন? জোরে বলেন। 2টা খেজুর দিয়েছে। খেজুর দিয়া বলতেছে, বিবি রে, তোমার আমি 2টা খেজুর দিলাম, এটা কিন্তু কাউকে বইল না। রাত্রে আইসা একান্তভাবে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কেউ জানে নাই, শুধু তুমি আর আমি জানি, তুমি কিন্তু এটা কাউকে বলবে না। যে স্ত্রীরে দিয়ে গেল, স্ত্রী খুশি না বেজার? বলেন। বললো ঠিক আছে হুজুর, বলবো না। এভাবে আস্তে আস্তে করে যে কয়জন বিবি ছিল প্রত্যেক বিবির ঘরে যাইয়া 2টা করে খেজুর দিয়েছে, আর বলছে, বিবি রে, তোমারে আমি 2টা খেজুর দিলাম, কাউকে কিন্তু বলবো না। পরের দিন 2 দিন পরে বিবিদেরকে নিয়ে পরামর্শ করতেছে, বৈঠক করতেছে, বলতেছে, আয়েশা, তুমি তো আমাকে ওই দিন জিজ্ঞেস করেছিলে আমি কাকে বেশি ভালোবাসে। আয়েশা, গত পরশুদিন রাত্রে আমি যার ঘরে যাইয়া 2টা খেজুর দিয়ে আসছে, শুনে রাখো, তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। বাকি আছে কেউ খুশি না? এটা শিখে গেছেন রাসূল, আমাদেরকে এগুলো শিখে গেছেন, বিবিদের সাথে এই আচরণ করা। আমার কথা ছিল ওইদিকে আমরা এই ঠিকানে থাকতে পারবো না, যেতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমার আপনার চেহারার মধ্যে কি থাকবে? মানুষ যখন পলায়ন করতে চাইবে, ওই যে বললাম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু
লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমাদের কাছে যদি এই পৃথিবী ভালো না লাগে, আমার বিধান ভালো না লাগে, তাহলে আমার এই রাজত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাও। যাওয়া যাবে? যাওয়া যাবে না। আজকে কথা এতটুকুই রইল যে আল্লাহর রাজত্বে যদি বসবাস করতে হয়, বিধান কার মানতে হবে? জোরে বলেন, কার বিধান মানতে হবে? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে? আর মানতে গেলেই জায়গা আরেকটা, সেই জায়গাটা জাহান্নাম। ومن خاف فأما من طغى وآثر الحياة الدنيا। তুমি যদি তোমার জীবনটা, দুনিয়ার জীবনটাই প্রাধান্য দাও, বিচার করবেন এখানে। তুমি যদি তোমার দুনিয়ার জীবনটাই প্রাধান্য দাও, এই প্রাধান্য দেওয়াটা ব্যবসার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া লাগবে কাকে? যেটা বলেন, কাকে? এখন বেশিরভাগ মানুষ আমরা দেখা যায় নামাজে আইসা নামাজটা ঠিকই আল্লাহর হুকুম মতো চলে, বাহিরে যায়া আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, সর্বোপরি আমার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনটা 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষের আমার আল্লাহর কোরআনের রাজনীতি করি না। কথা বলেন ঠিক কিনা? বাহিরে যায়াই মানুষের তৈরি করা রাজনীতির পিছনে আমরা ঘুরি। কথা বলেন, রাজনীতি আমরা মানুষের তৈরি করা রাজনীতির পিছনে ঘুরলে কি হবে? এইটা একটু বলেই আমি আরেকটা সাবজেক্ট নিয়ে আমি শেষ করব। মানুষের তৈরি, আল্লাহর কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধানের প্রতি রাজনীতি করলে কি হবে, এই কথাটা বলে আমি শেষ করছি। আমার রাসূলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসছিল? কথা বলেন, আসবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই এলাকায়, কথা বন্ধ করেন, আপনাদের এই এলাকায় একটা জানাজা যদি হয়, আর এই জানাজার মধ্যে যদি কিনা বাংলাদেশের প্রথম শ্রেণীর না হলেও দ্বিতীয় শ্রেণীর কোনো আলেম বুজুর্গ যদি আসে, আপনারা কি করবেন? বলবেন যে হুজুর জানাজার আপনি পড়ান, বলবেন না তাকে? কথা বলেন, কেন বলবেন? তিনি একজন নেককার মানুষ, বুজুর্গ মানুষ। এই জন্য আমরা চাইব সে ভালো হোক, আর যিনি মারা গেছেন ওনার যদি গুনাহগারও থাকে আমরা মনে করব একটা নেককার মানুষ দিয়ে আমরা তার জানাজা দিলাম। করব কিনা? অনেক লোকজন যারা পীরের মুরিদ থাকে, অনেক লোকজন ওসিয়ত করে যায়, আমি মারা গেলে ওই পীর সাপড়ে দিয়ে আমার জানাজা দিও, বলেন এরকম। এবার আসে আমার রাসূলের চাইতে বড় পীর বলেন, বড় উস্তাদ বলেন, বড় বুজুর্গ বলেন, পৃথিবীতে আর একজন আছে? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তার ছেলে চিন্তা করলো নবী আছে, নবীর দিয়ে জানাজা পড়াবো। বিশ্ব নবীর কাছে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, তার জানাজা আপনি দিবেন। রাসূল বললেন, হ্যাঁ আমি তোমার বাবার জানাজা দিব। কথা নিয়েন, কথা মাথায় নিয়েন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় আমার রাসূল হাজির হলেন। রাসূল যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় হাজির হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দিবেন, তার জন্য মাপ চাবেন। কি আমরা এটা করি না? জানাজায় যাইয়া, আল্লাহ সোনমুদ্দি মারা গেছে, তুমি তারে মাফ করে দিও। আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, তুমি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য মাফ চাও, ইস্তাগফির লাহুম, তুমি যদি তার জন্য এবং আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে ওর মতো যারা আসবে তাদের জন্য তুমি যদি মাফ চাও, আউলা তাস্তাগফির লাহুম, অথবা মাফ নাই চাও, মাফ চাও অথবা মাফ নাই চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি মাফ চাও রে নবী, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তাহলে আমি আল্লাহ তার এবং তার মতো যারা আছে তাদেরকে আমি আল্লাহ মাফ করব না।
নাউজুবিল্লাহ বলবেন না। আপনাদের বিবেকের কাছে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাজনৈতিক ব্যাপারটা ছিল, নামাজে আইসা তিনি রাসূলকে ইমাম মানছেন, আর মসজিদের বাহিরে যায়া তিনি ইমাম মানছেন আবু জেহেলরে। বুঝাতে পারছি? মসজিদে আইসা ইমাম মানছেন কারে? রাসূলকে। বাহিরে যায়া আবু জেহেলকে। আল্লাহ তাআলা বলে দিলেন, শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, এই চরিত্রের মানুষ পৃথিবীতে শেষ পর্যন্ত থাকবে। আজকেও এই চরিত্রের মানুষ পৃথিবীতে আছে না নাই? তারা মসজিদে যায়া আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহ পড়ে, আর বাহিরে যায়াই বলে কার জুতাটা বালা। আছে না নাই? শতকরা 90-95 জন মুসলমান এদেশের যারা মসজিদে আইসা কোরআন দিয়া নামাজ পড়ে ঠিকই, কিন্তু বাহিরে যায়া তার রাজনৈতিক কোরআনের বিরুদ্ধে। আছে না নাই? মসজিদে আইসা কোরআনের পক্ষে, আর বাহিরে যায় কে? কোরআনের বিপক্ষে। সম্মানিত ভাইয়ের আমার, এই ধরনের মানুষের জানাজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, হাবিব আপনি মাপ চাইতে পারেন, 70 বারও যদি মাপ চান, আমি আল্লাহ এই চরিত্রের মানুষের গুনাহ মাফ করব না। কথা এখানেই রাখলাম, আর সামনে বাড়বো না। কুরবানির সম্পর্কে অনেক কথা আমি বলে গেছি, মনে আছে না আপনাদের? একটা জিনিস আমার মনে হয় বলি নাই, এটা বলি আজকে শেষ করছি, সময় হয়ে আসছে। সেটা হলো, আমাদের দেশে বহু মানুষ এরকম আমরা আছি যে আবেগে আপ্লুত হয়ে বাবার নামে কুরবানি দেই। বাবা মারা গেছে, বাবার নামে কুরবানি দেই, নিজের নামে কুরবানি করি না। এরকম আছে না? কথা বলেন, এই কুরবানি হবে কিনা এইটা একটু বোঝা দরকার। এরকম কি কেউ আছেন, এরকম করেছেন, করবেন, এরকম নিয়ত আছেন কেউ এরকম? যদি আপনি নিজের নামে কুরবানি না দিয়ে বাবার নামে কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি হবে, কিন্তু আপনার নামে যে কুরবানি ওয়াজিব, এই ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার থাকবেন। বুঝাতে পেরেছি কথাটা? তাহলে কি করবেন? আপনার এই বাড়ির মালিক, আপনার এই সম্পদের মালিক এখন আপনার বাবা না, বাবা তো চলে গেছে গা, বাবা নাই, মারা গেছেন। এখন কি বাড়ির মালিক আপনার বাবা? আপনার সম্পদের মালিক আপনার বাবা? কে মালিক? আপনি মালিক। সুতরাং কুরবানি আপনার নামে করবেন। আপনি যিনি মালিক তার নামে কুরবানি করেন, আর আপনি আপনার নামে কুরবানি করলে আপনার বাবা অটোমেটিকই সওয়াব পেয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? আপনারা যেই নেক আমলই করেন, নেক আমল যাই করেন, প্রত্যেক নেক আমলের একটা অংশ, একটা বদলা আপনাকে লালন পালন আপনার বাবা করেছে বিদায় অটোমেটিক আপনার বাবা পাবে। সুবহানাল্লাহ। আর আপনার বাবা যাতে সওয়াব পায়, আপনি আপনার বাবার জন্য মাফ চাওয়ার জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা আয়াত, একটা দোয়া আছে না, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আছে না? এটা কে শিখিয়ে দিয়েছেন? মাতবর বিচার সালিশ করে, অনেক মাতবররাই, মাতবরের কাছে অপরাধীও যায়, চোরও যায়, আবার যার মাল চুরি করছে সেও যায়, যায় কিনা? যারে মারছে সেও যায়, আর যে মারছে সেও যায়। মানে বললাম, যে মারছে সে যে বলতেছে, মাতবর সাহেব রাগের মাথায় ওরে দুটো থাপুর দিয়া পালাইছি, আর জীবন এই ভুল কাম করতে, মানে উনি আমার বয়সে বড়, বুঝা সারতে পারি নাই, রাগের মাথায় করে হালাইছি, তো আপনি এই কিস্তা আমার মাপ সাপ করে দিয়ে। হয় না এরকম? তো মাতবর করে কি? মাতবর রহমত, দয়া, ভালোবাসা 100 ভাগ করে
99 আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 1 ভালোবাসা সারা কায়নাতকে দিয়েছেন। এটা আরেকটা ব্যাখ্যা এরকম পাওয়া যায়, ওই 1 ভালোবাসাকে 100 করে 99 আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। আর এই যে 1 ভালোবাসার ছিটা ফোটা যা পাইছে, আপনি পাইছেন, আমি পাইছি, কুকুর পাইছে, ছাগল পাইছে, বিড়াল পাইছে, এই 1 ভালোবাসা এই ছিটা ফোটা পাইয়া দেখবেন একটা পাখি বাসার মধ্যে যদি ডিম পারে, বাচ্চা উঠায়, আর ওই বাচ্চাটার পাখিটার বাসার কাছে আপনি যাইয়া দেখবেন যে মা পাখিটা কেমন করে আপনার সাথে। আমি কি বোঝাতে পেরেছি? তো এই যে ছিটা ফাটা ভালোবাসা সামান্যতম মাতবর পাইছে, এই মাতবর এই অপরাধীর কথা শুনে তার মনের মধ্যে একটু মায়া লাগছে। মায়া লাগা বলতেছে যে দেখ, আর তো এই ভুল করতি না? কয় না মাতবর সাহেব, এই ভুল আর করবো না। কয় আমি তোরে চর থাবুর 2টা দিয়া বাঁচিয়ে আনবো, ভবিষ্যতে আর কিন্তু এই ভুল করবি না। বিচারে বইয়া কথাবার্তা সংক্ষেপ করিয়া ওই যে অপরাধ করছে তারে 2টা থাবুর মারছে। থাবুর মারে বলতেছে যা মাপ চা, তোর তো চা ছাই লাগে, মাপ চা। চা ছাই যখন দুঃখে মাপ করতে চায় না, চা ছাড়াও মাত বরাবর পিঠে একটু হাত দেয়। হাত দিয়ে কয় কি করবেন, পোলা ভান্ত করে ফেলেছে, আপনি পোলা হইলে মাপ করতেন না। তারাও 2 কথা কয়ে বুস টুস দিয়া বিচারটা মীমাংসা করে দেয়। বানিয়ে বললাম না, বাস্তবতা আছে। ছিটে ফাটা রহমত ভালোবাসা আপনার ওই মাতবর পাইয়া তার বিচার ব্যবস্থায় এই করে দিল যে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভালোবাসা তার হাতে রয়ে গেছে। ওই 99 ভালোবাসার আল্লাহ মানুষকে, তার বান্দাদেরকে বলে, বান্দারে তুই তোর মা নাই, তোর বাবা নাই, তোর মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন, তুই আমার কাছে এই বলে চা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার রব, তাদেরকে আপনি রহম করেন, দয়া করেন, ভালোবাসেন। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার মা আমার বাবা আমার ছোট্ট সময় আমার লালন পালন করেছে, আমাকে ভালোবাসেছে, আমার দুঃখ বেদনাগুলো আমার মা বাবা দেখেছে, আমার শরীরে আবর্জনা ছিল, প্রস্রাব পায়খানা করে দিয়েছে, আমার মা আমাকে দূরে সরিয়ে দেয় নাই। দিছে? কথা বলেন। কথা একটু লম্বাই হতেছে, আর 2 মিনিট কই, রাগ করবেন আপনারা? বড় লোকের মেয়া নিজের প্লেটটা নিজে কখনো ধুইয়া ভাত খায় না, কাপড় টাপড় সব কাজের বুয়ারা কাইসা দেয়, নিজের শরীরে কখনো কোনো ময়লা লাগাইতে দেয় না। এই কোটিপতির মেয়ে বিয়া হইছে, বাচ্চা হইছে, রাতের বেলায় বাচ্চা বুকে নিয়ে শুয়ে আছে। আপনি বলেন এই কোটিপতির মেয়ার বাচ্চা বুকের মধ্যে শুয়ে ঘুমাইতেছে, হঠাৎ রাত 2টার সময় বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, বলেন তো এই বাচ্চাটা কি এই মেয়ায় ফালিয়ে দেয় না এগুলা পুইসা টুইসা আবার গালে মুখে চুমা দেয়? বলেন বুঝাছে কেন দেয়? এই কোটিপতির মেয়া তো এটা করার কথা না, এইটা করছে এই কারণে আল্লাহ বাচ্চার প্রতি রহম, আল্লাহ তাকে সৃষ্টি করে দিয়েছেন। 4-5টা 10টা মহিলা একাত্র বৈশা গল্প গুজব করে, একটা মা মহিলা তার বাচ্চা আছে 10 হাত 20 হাত ফাঁকেই বাচ্চাকে শুয়ে রেখেছে, বাচ্চা ঘুম থেকে উঠে চিৎকার দিয়েছে, 10টা মহিলার কোনো মহিলার কানে এই বাচ্চার আওয়াজ যায় নাই, কিন্তু যেই মা মহিলা আছে ওই বাচ্চার কান্নাটা ওই মায়ের কানে আল্লাহ পৌঁছাইয়া দেয়, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুই তোর মার জন্য তোর বাবার জন্য এইভাবে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন
আমার নবী বলেন, পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ তার মার জন্য তার বাবার জন্য দোয়া করে চোখের পানি ছাড়ে, চোখের পানিগুলো তার নাকের ডোগা পার হওয়ার আগে আল্লাহ তার মা বাবার গুনাহকে মাফ করে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, মা বাবার জন্য দোয়া করা ভাড়া করে মৌলবি নেওয়ার দরকার নেই। কোনো হাদিস নাই যে খতিব সাহেবের নিয়ে দোয়া করার লাগবে তোমার মার গুনাহ মাফ হবে, কোনো হাদিস নাই। হাদিস এইটা আছে, তুমি তোমার মার জন্য দোয়া করো। ঠিক আছে ভাইজান? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান সঠিক মতো মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কুরবানির মাসআলা যা ছিল আমি সব ক্লিয়ার করেছি আমার জানা মতে। তারপরও আমার এখানকার মুসল্লি যারা আছেন, কোনো কুরবানির মাসআলা যদি জানা না থেকে থাকে আমার শরণাপন্ন হবেন, আমি জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সারমর্ম, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, সর্বোপরি আমার রাষ্ট্রীয় জীবন চালাবো কার হুকুম মতো? রাজি আছি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা অন্তপক্ষে যারা যেখানে আছি, যেইভাবে আছি, মানুষের তৈরি করা সংবিধানের পিছনে আর ঘুরবো না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।